সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব 2024 সালের যে ফাইনাল পরীক্ষা হবে সেখানে তোমাদের প্রশ্নপত্রের নমুনা কেমন হবে, সিলেবাস কি থাকবে এবং প্রশ্নের ধারণা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে, এবং উত্তরপত্র একটি প্রশ্নের ধারণা দেব এবং সেই প্রশ্নের উত্তর এবং সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা আজকের এই ভিডিওতে দেওয়া হবে। তো বন্ধুরা, সবাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ যদি দেখো তাহলে তোমাদের বাংলা বিষয়ের যে তোমাদের প্রশ্নপত্র এবং সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা তৈরি হবে। এটা কিন্তু সম্পূর্ণ যে বোর্ড থেকে তৈরিকৃত এনসিটিভি যে তারা যে প্রশ্নটি মানে সিলেবাসটি দিয়েছেন এবং সেখানে যে প্রশ্নের ধারণা দিয়েছেন সেটাই কিন্তু এইটি। তো সুতরাং আমরা একটু দেখতে চলেছি। দেখো, প্রথমে দেওয়া রয়েছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024। এটা কিন্তু বোর্ড কর্তৃক দেওয়া। এখানে তোমাদের যে বার্ষিক পরীক্ষায় পাঠ্যক্রম কি কি থাকবে সেটা একটু দেখে নাও। দেখো, অধ্যায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে এই বিষয়গুলো থাকবে। ডান দিকে পৃষ্ঠা নম্বরগুলো দেওয়া রয়েছে এবং মূল্যায়নের যে বিষয়টি থাকবে শিক্ষণকালীন 30% আর সামষ্টিক মূল্যায়ন হবে 70%। এখানে এই 70%-এর ভিতরে কি কি থাকবে সেটা দেখো। এই যে সামষ্টিক মূল্যায়ন যে 100, সেখানে পূর্ণমান কিন্তু 100ই থাকবে, 70 না, কিন্তু 100। তো 100-র ভিতরে যে আবার যে ভাগটা রয়েছে সেটা কিন্তু একটু দেখে নাও তোমরা। প্রথমে থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন 15টি এমসিকিউ এবং 10টি থাকবে এক কথায় উত্তর। এখানে এই টোটাল 25 সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি থেকে মধ্যে 10টি করতে হবে। এখানে 10 দুগুণে 20 মার্ক। রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটহীন। এখানে এই যে 3-15, এই যে 15 এটা কিন্তু গ্রামার। তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এটাই বিভিন্ন কোটেশন দেওয়া থাকবে, প্যাসেজ দেওয়া থাকবে, চিন বা আনচিন, তার উপর এখানে 5টি প্রশ্নের আনসার করতে হবে। 8×40। আর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে কিছু অংশ থাকবে, আর কি কিছু ছবি বা কিছু প্যাসেজ আকারে দেওয়া থাকবে, সেটাও আমরা তোমাদের দেখাবো। আর শিক্ষণকালীন মূল্যায়নে কিন্তু দেখো অ্যাসাইনমেন্ট থাকবে 10 মার্কের, অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিভা, এগুলো শ্রেণী শিক্ষকরা দিয়ে থাকবেন, সেখানে 10 মার্ক। আর শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তক, সন্নিবেশিত একক, দলগত, ছক পূরণ, বক্স পূরণ, এগুলো মিলিয়ে 10 মার্ক। টোটাল 30 মার্কের কিন্তু শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে। এটা তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এটা নিয়ে থাকবেন। এবার দেখো, আমি একটি প্রশ্ন তোমাদের সামনে হাজির করছি। এই প্রশ্নটি কিন্তু এনসিটিভি তারা নমুনা প্রশ্ন হিসাবে কিন্তু তোমাদের জন্য করেছেন। এটা কিন্তু একটা নমুনা প্রশ্ন। এই প্রশ্নের মতো করে কিন্তু তোমাদের পরীক্ষার সকল প্রশ্ন হবে। সকল প্রশ্ন বলতে বাংলা প্রশ্নটি হবে। এখানে দেখো, প্রথমে নৈর্ব্যক্তিক অংশে 25 মার্ক থাকবে। সেই আগেই বলেছিলাম যে এরকম টিক থাকবে, কিন্তু টিক থাকবে। দেখো টিক কতটি আছে, আমি প্রশ্নটি তোমরা একটু দেখে নাও। একটু ভালো হতো যদি আসলে দেখাতাম। প্রশ্নগুলো যদি তোমরা দেখে নাও, 15টি টিক থাকবে। তারপরে দেখো, এখানে বলেছে নোলক কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এক কথায় উত্তর বলতে একটা সেন্টেন্সে লিখলেই হবে। তারপর মানুষ ও প্রাণীর সহাবস্থান তোমার পাঠ্য কোন কবিতার মূল ভাব বলা হয়, উদাহরণ দেওয়া, আগে কোন চিহ্ন দিতে হয়, এগুলো এরকম থাকবে। জলা কি, চলো আমরা সবাই খোঁজ করি দেখি, বাক্যটি কোন শ্রেণীর, এরকম কিন্তু আরো 10টা থাকবে। এখানে 10 মার্ক থাকবে। এই গেল 25 মার্ক। এবার রচনামূলক অংশ থাকবে 75 মার্কের, আর ওইটা গেল নৈর্ব্যক্তিক অংশ। 75 মার্কের ভিতরে দেখো ভাগটা কিরকম থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 10টা, সেখানে 10 দুগুণে 20, প্রত্যেকটা 2 মার্ক করে। এগুলো কিন্তু খুবই সংক্ষেপে লিখতে হবে। কবিতায় অনেক সময় শব্দের চেহারায় পরিবর্তন হয় কেন, 1 লাইনে বা 2 লাইনে সর্বোচ্চ অ্যান্সারগুলো করতে হবে। এখানে দেখো 10টি থাকবে এরকম, 10 দুগুণে 20 মার্ক। এবং রচনামূলক প্রশ্নের দৃশ্যপটবিহীন, অর্থাৎ দৃশ্যপটবিহীনে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। এই দৃশ্যপটবিহীন অংশটা হলো তোমাদের গ্রামারিটিক্যাল অংশ, অর্থাৎ বাংলায় যে গ্রামার আছে সেইখানে কিন্তু। সেখানে দেখো কি কি করতে হবে। নিচের অনুচ্ছেদে প্রয়োজন অনুসারে জ্যোতিচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লেখো, অর্থাৎ আমরা যে দাড়ি কমা আশ্চর্যবোধক চিহ্ন সেগুলো বসিয়ে এই লাইন করে কমপ্লিট করতে হবে। নিচের শব্দগুলো দিয়ে সমাস এবং প্রত্যয় সাধিত শব্দগুলো শনাক্ত করে খাতায় লিখতে হবে। যোজক কাকে বলে, পৃথক যোজক ব্যবহার করে 4টি বাক্য তৈরি করো, এটাও গ্রামার। পরে তোমার দেখো, মনে করো তুমি 7ম শ্রেণীর শিক্ষার্থী, তোমার শ্রেণীতে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য একটি নোটিশ তৈরি করো। মনে রাখবে নোটিশ যেন বিস্তারিত উল্লেখ থাকে, একটা নোটিশ করতে হবে। আর ছোট ভাইকে বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করে একটি চিঠি লিখতে হবে। তো এই গেল গ্রামাটিক্যাল অংশ। এবং রচনামূলক অংশে দেখো আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। সেখানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কিন্তু সবগুলোর অংশের একটা সৃজনশীল, আর কি এটা সৃজনশীলের মতো ধরতে পারো। প্রথমে একটি কবিতার অংশ দেওয়া রয়েছে, সেখান থেকে 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই গেল 16 নম্বর। তারপর 17 নম্বর দেখো, এখানে আবার একটি বিষয় দেওয়া রয়েছে,
সেই বিষয়টির আলোকে 2টি প্রশ্ন থাকবে, এরকম প্রশ্নগুলো থাকবে। তো এরপর দেখো 18 নম্বরে এখানে আরেকটি ছবি দেওয়া রয়েছে, সেই ছবির আন্ডারে কিন্তু তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের করতে হবে। তারপর দেখো 19 নম্বরে আবার একটা কবিতার লাইন দেওয়া রয়েছে, সেই কবিতার লাইন অনুযায়ী কিন্তু এখানে আবার 2টি প্রশ্নের অ্যান্সার, প্রত্যেকটা প্রশ্নের মার্কস কিন্তু 4 ধরা হয়েছে। 20 নম্বরে আরেকটি কবিতার অংশ দেওয়া রয়েছে, সেই কবিতাটি পড়ে পর তোমরা 2টি এখানে যে কবিতাংশ ময়নামতির চর কবিতার যেদিকে যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো, এবং কবিতাংশের মূলভাব ও ময়নামতির চর কবিতার মূলভাব সমার্থক কি, তোমার যৌক্তিক মত দাও, অর্থাৎ তোমার যুক্তি দেখাও, এরকম কিন্তু প্রশ্নগুলো থাকবে। তার নমুনা প্রশ্নের এই যে নমুনা উত্তর, ওই যে আমরা প্রশ্নটা দেখলাম ওর কিন্তু আবার উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু তারপর উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে তোমরা যদি করতে চাও এখানে উত্তরগুলো দেখে নাও। এভাবে কিন্তু প্রশ্নটা দেখালাম, উত্তরটা তোমরা একটু এখানে যেহেতু দিয়ে দিয়েছে তাই তোমাদের এটা দিয়ে দিলাম, এটা বোর্ড কর্তৃক পাঠানো হয়েছে। তো তোমরা এটা যদি বিস্তারিত বুঝো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা হলে গিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করছি। তো এই ছিল মোটামুটি এই যে বিজ্ঞপ্তিটা বাংলা বিষয়ে, এরকম কিন্তু সব বিষয়ের ভিডিওগুলোই আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, যদি তোমরা চাও সেক্ষেত্রে আমি আর ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। তো তোমরা সেজন্য কমেন্ট করবে যে তোমাদের দরকার কিনা। তো বন্ধুরা এটা ভালো করে দেখে নিও, আশা করি তোমরা ভালো একটা ধারণা পাবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো সবসময়।